হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এখন আছি আমি হলো মানিকগঞ্জ আহ, জেলা প্রশাসন কার্যালয়ের সামনে দিয়ে চলে যেতেছি। আমি সবার পিছনে পড়ে গেছি, তিনটা বাইক আছে। তো তিনটার মধ্যে আমি সবার পিছনে পড়ে গেছি। অলরেডি দুটা বাইক বেউথা দিকে রওনা হয়ে গেছে, ঢুকে গেছে, অনেকটা এগিয়ে গেছে। আর আমাকে একটু ফাস্ট চালাইতে হবে, সরি টু গাইস। আর এখন আমি হলো মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আমার ডান পাশে হচ্ছে সার্কিট হাউস। তো এখন কোথায় যাইতেছি এখন আমি মূলত জানি না, কারণ আমার সাথে যে আরো দুটো বাইক আছে এরা মূলত জানে এখন কোথায় যাব আমরা। তো আমি তাদেরকে ফলো করতেছি। উফ। আর আমরা বর্তমান চলে আসছি বেউথা। আর এই জায়গাতে ঢাকা যাওয়া যায়। সরি, আমি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাইতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এই রাস্তাতেও কাজ চলতেছে। বাংলাদেশে প্রায় সব জায়গায় কাজ চলতেছে, আনাচে কানাচে সব জায়গায়। আর বিশেষ করে এই রাস্তাটা এত পরিমাণে রিস্ক হচ্ছে। এই দেখেন যে রড গুলা দাঁড়া করে রাখছে, যদি কেউ বাই চান্স কোনো বাইক কোনো অটো থেকে কোনো মানুষ যদি স্লিপ খেয়ে পড়ে যায়, তাহলে তো অবস্থা খারাপই আছে তার কপালে। আর অটোওয়ালারা এমনই খারাপ, এরা কোনো গাড়ির ছাইড দিতে চায় না, বিশেষ করে বাইকারদের। একটা ভালো দিক হচ্ছে এই রাস্তার মধ্যে বর্তমান হলো এই ব্রিজটা অনেকটা ভাঙা ছিল। তো এই ব্রিজটা অনেকটা ঠিক করা হয়ে গেছে, দেখতে পারতেছেন যে আপনারা ক্লিন টু দিস রোড অ্যান্ড ব্রিজ। এই জায়গায় এমন একটা জায়গা, এই ব্রিজের নিচে সব আসলে সরকারি জায়গা, যেহেতু নদীর কাছে, কিন্তু তারপরও বিষয় হচ্ছে এই জায়গায় ঢুকতে হলে আগে কিছু ওয়ার্ডার দিয়ে ঢুকতে হবে। এমন ভাবে সিস্টেম করছে এরা যাতে আপনি কিছু খাবেন না বললে চলেই না, আপনাকে খাইতেই হবে। একটা অন্তপক্ষে একটা কফি হলেও আপনাকে খেতে হবে, মানে এই হলো বিষয়। তো তেল ভরে এসেছি মাত্র একটা, আজকে 200 300 400 টাকার মেবি তেল ভরছি, কিন্তু নো ইউজ। 100 টাকার তেল ভরছি, এরপরও আমারটা একটা দাগও আসে নাই। আমি বুঝতেছি না যে আমারটার মিটারের সমস্যা হয়েছে নাকি অন্য কিছু। এটা সার্ভিস দেওয়ার সময় চেক দিতে হবে। আপনাদেরকে বলেছিলাম এই রাস্তা প্রচুর পরিমাণে বিজি থাকে, বিশেষ করে অটো। আর এই রাস্তায় সিএনজি গুলো চলে অনেক বেপরোয়া ভাবে, যা কিনা বলার বাইরে। আর এখন আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আমি জ্যাকেট কিংবা আমার ব্লেজার আমি কোনোটাই নিয়ে আসি নাই, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। অন্য অন্য জায়গায় কি গাছ বলে আমি জানি না সঠিক। আর বর্তমান যে রাস্তাটা, এই রাস্তাটা পূর্ণ মানে পুরাতন রাস্তাটা রিপেয়ারিং করা হয়েছে, রাস্তাটা অনেক বর্তমান অনেক স্মুথ। এটাই কিসের রেস্টুরেন্ট? স্টুডেন্ট অ্যান্ড, এটা বড়ই, বড়ই ক্ষেত, বড়ই গাছ।
এর না বড়ই গাছ? হ্যাঁ, বড়ই গাছ করে না রেস্টুরেন্ট? বড়ই গাছ করে না রেস্টুরেন্ট? এই যে পেয়ারা আসলো না, এই যে আমি একটা দেখছিলাম যে ড্রাগনের ছিল মনে হয়। আমার তো চেহারা চোরা পাল্টাই গেছে। আমার হলো সেভ হওয়ার দরকার, কিন্তু সেভ হইতে পারতেছি না। আমি আমি আসলে এক জায়গা থেকে আসছি, তো তখন আমার ফোন দিছে যে ড্রোন লাগবো। আমি বলছি ঠিক আছে নিয়ে যান। পরবর্তীতে আমার জিজ্ঞেস করতেছে যে তুই যাবি কিনা। পরে আমি বললাম তো গোসল করি নাই, তো এখন হলো কই সমস্যা নাই, এভাবে চলে যা। তারপর আমি অনেক তাড়াতাড়ি করে আমার যতটুকু সম্ভব আমি ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে আমি চলে আসছি। আর এখন আমি আসছি হলো মানিকগঞ্জের ভিতরে একটা বড়ই বাগানের ভিতরে। আর যে বড়ই বাগানের ওনার, তো সেও আছে আমাদের সাথে। এই হলো আমাদের বড়ই বাগানের ওনার, আর এই হলো আমাদের লিমন কাকা। আমাদেরকে বড়ই দেখাচ্ছে যে কোনটা পাকা। আর এই হলো ওনার আমাদের এই বড়ই বাগানের। আসসালামু আলাইকুম। তো আপনি আপনার বাগান সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন, একটু বলবেন। আমি 300% জায়গা নিয়ে বড়ই, পেয়ারা এবং কিছু সবজি বাগান করা আছে। যেমন সবজির ভিতরে আছে আপনার তরমুজ, কিছু পেঁপে আছে, বেগুন আছে, সাম্মাম ফল আছে, তারপরে মিষ্টি লাউ আছে। আর ফলজের ভিতরে আছে হলো আপনার বড়ই, পেয়ারা, তরমুজ, এগুলা। আপনার এই জায়গায় মোটামুটি ইনভেস্ট কেমন? এটা আমার দেখা গেছে আমি একেবারে ইনভেস্ট করতেছি না, তো আমি এটা 5 বছর জন্য নিয়েছি 10 লাখ টাকা দিয়ে। আর বাকি যে ইনভেস্ট করা লাগছে পর্যায়ক্রমে করতেছি আর কি। আচ্ছা, আপনি কি বড়ই আপনি বিক্রি করেন এইভাবে যে আপনারা দেখতে পারতেছি যে অনেকজনে প্লাস্টিকের ব্যাগ নিয়ে উঠাচ্ছে, এইভাবে কেজি বাও নাকি? আমার বড়ই বাগানে একটা বিশেষত যে বড়ই নিতে আসবে সে বড়ই খাবে, যে গাছের বড়ই ভালো লাগে, যে বড়ই ভালো লাগে ওইগুলা খাবে এবং তুলে নিবে। যেগুলা খাবে এগুলা সম্পূর্ণ। আর আপনি যে অন্যান্য যেসব ফলের কথা বললেন সেগুলা কি গাছ কি এখনো হয়েছে নাকি? হ্যাঁ, গাছ হয়েছে, এখনো ফল দেয় নাই, মানে শুরু করছি আর কি। চলেন দেখাচ্ছি। বড়িগুলা তুলে নিচ্ছে, হ্যাঁ, ওনাদের ইচ্ছা মতো নিবে, যার যেমন ইচ্ছা, যার ইচ্ছা নিবে। এবং সেরা বড়ি এই বেশ আছে। আপনারা তো অনেক বড় বড় বড়ই নিচ্ছেন, যে বড়ইগুলো আপনাদের টেস্ট লাগে কেমন? আপনি কি বড়ই খাইছেন? না না, বলেন বড়ি কেমন? বড়ি সবাই সেরা বড়ই অসাধারণ মনে হইতেছে যে আমি এখন অস্ট্রেলিয়ার বাগানে আছি। আপনি কি এর আগে আসছিলেন নাকি এই জায়গায়? হ্যাঁ, আমি মোটামুটি কন্টিনিউ আসি বললেই চলে। তাতে পর্যাপ্ত লোক ভিড় পড়ে যায়, বিধায় আমরা ওই যে পরিমাণে চাহিদা ওই পরিমাণে দিয়ে সারা পারতেছি না। এইভাবে আছে এখন। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আমি এখানকার একজন নিয়মিত কাস্টমার। আমি আজকেও 5 কেজি নেব। আমি এর আগেও 5 কেজি নিচ্ছি, আজকেও মানে ভালো দেখে মানে আরো 5 কেজি নেব ইনশাআল্লাহ। তো আপনারা যদি ভালো বড়ই এবং প্রাকৃতিকভাবে তৈরি যদি বড়ই খেতে চান অবশ্যই এখানে আসবেন, অবশ্যই আপনারা এখানে আসবেন। ধন্যবাদ। আমাদের দেখতে পাচ্ছেন ওনার সে নিজের বাগানে পড়ে নিজেই খাচ্ছে আর এবং আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো আপনার এইটার লোকেশনটা যদি আমাকে একটু বলে দিতেন। আমার এইটা লোকেশন হলো গিলন্ড, জয়নগর, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যে কোনোভাবেই আপনি বেউথা অথবা মুন্নুর গেট, এখান থেকে যে কোনো রিক্সাওয়ালা বা হ্যালো বাইকে আপনি বললেই হবে গিলন্ড যে পেয়ারা বড়ই বাগানের কথা বললেই হবে। আমার এটার নাম হচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড এগ্রো ফার্ম। হ্যাঁ ভাই, আমার অনেক ভালো লাগছে। বাগানের বড়িগুলো অত্যন্ত মিষ্টি, খাইতে অনেক সুস্বাদু, ভালোই লাগছে সব মিলিয়ে। আপনারা মোটামুটি কয়েকজনের বক্তব্য শুনলেন। তো আশা করি আপনারাও আসবেন এখানে। আর অন্যান্য যেসব ফল গাছগুলো আছে আমি ওগুলোকে আপনাকে দেখাচ্ছি একটু পরে। আমি এখন পর্যন্ত বড়ই টেস্ট করি নাই, আমি একটা বড়ই দেখি কি অবস্থা।
মিষ্টি লাউ গাছ আর অন্যান্য, আর এই সাইডেও দেখতে পাচ্ছেন যে বড়ই গাছ। এই প্রজেক্টটা আসলে অনেকটা বড়। আসলে এই জায়গায় আগে অন্য প্রজেক্ট ছিল, তো এখন এরকম ফলের প্রজেক্ট করছে, যা কিনা আপনারা ইন্টারভিউতে শুনতেই পেয়েছেন। আমরা এখন I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me. And what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan. Your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the hours it takes to get some power. Don't be f***ing sour. Take a cold shower. Scream until you're louder. Work until you're prouder. And f*** all the doubters, they're just your downers. I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. আমরা এখন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। রমানাগু ও বলতেছে যে বড়ই খাইতেই পারে না, আমি ওর আগে 2টা মাত্র বড়ই খাইছি। তো যাই হোক, বড়ইটা ভালো হয়েছিল। যারা আপনারা আসতে চান তো আসতে পারবেন, চলে আসেন তাড়াতাড়ি, যেহেতু বড়ই সিজন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। মানিকগঞ্জ, তো এটা হলো একটা বড়ই বাগান, তার সাথে আছে রেস্টুরেন্ট। তো এই জায়গায় তেমন কিছু নাই, কফি আর ফুচকা চটপটি জার্সি। তো এটা নতুন হয়েছে, আমি আরও 2 বছর আগে গেছিলাম, তখন আমি এই জায়গায় অন্য ফলের গাছ দেখছিলাম। তো এখন বর্তমান সেই গাছগুলো নাই, আছে হলো বড়ই গাছ, শামাম গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, কলা গাছ, তো এগুলো আছে। তো এখন হলো বড়ই সিজন। আপনারা যদি কেউ এমনভাবে মানে প্রাকৃতিকভাবে আপনি নিজে হাতে বড়ইটা ছিঁড়ে খাবেন এবং নিজে হাতে সংগ্রহ করবেন বড়ই বাসার জন্য, তাহলে আপনারা এই জায়গাটায় যেয়ে দেখতে পারেন এবং কি আপনি ঘুরেও আসতে পারেন। জায়গাটা অনেক বড় আর আসলে খুব সুন্দর জায়গাটা, যেহেতু একটা বাগান। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।